আর ভারতের 300 কোটি শক্তি নিয়ে যখন মুসলমানরা উগ্রবাদীদেরকে মোকাবেলা করবে, উগ্রপন্থীরা এবড়া থেবড়া হয়ে গিয়ে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলছি ঐক্যবদ্ধভাবে মুসলমানরা যদি দাঁড়িয়ে যায় 7 সিস্টার নয়, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়ে দেওয়া হবে। বাংলাদেশের দিকে নজর দেওয়া বন্ধ করে দাও। যদি বাংলাদেশের দিকে কেউ কালো চক্ষু বানায়, সেই চোখ আমরা উপড়ে ফেলব। এই দেশের মানচিত্রের উপর কোন নজর দিলে সেই চক্ষু আমরা উপড়ে ফেলব। আমরা বারবার বলছি, আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। তবে আপনি যদি আমার গায়ের উপরে ঠেলে পড়েন, আমার ভাই কবি মুহিব খান একটা সুন্দর গান শুনিয়ে গিয়েছেন, যদি সুপ্ত বারুদ জাতি নিয়ে কেউ খেলে যদি দাবা, সুপ্ত বারুদের ব্যাখ্যা দিয়ে গেছেন, বুঝছেন নি আপনারা? ওই যে নেশর খাটি আর কি, খাটি ইচ্ছেন দেখলে বোঝা যায় কুন্তালু নাই, সামনে মাঝে কুন্তালু নাই, খালি যখন জাগা মতে বসাও আবার কি হইব, আগুন জ্বলিয়ে উঠবো। মুসলমানদের উদাহরণ এমন, আমরা শান্তিপ্রিয়, কিন্তু আপনি যদি আমাকে এসে ঠোকাঠুকি করেন, এমন বারুদ জ্বলে উঠবে, এই আগুন মোকাবেলা করার শক্তি কারো না। একটা সিংহ ঘুমিয়ে আছে, তাকে ঘুমিয়ে থাকতে দেন, কানের কাছে গিয়ে যদি খুঁটাখুচি করেন, তার ঘুম ভাঙে, অবস্থা খারাপ হয়ে যাবে। মুসলমান সিংহের জাতি, এদেশে 14 কোটি মুসলমান শান্তিপ্রিয়, কেউ উগ্রবাদী নয়। কিন্তু আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যদি কোনো ভিন্ন পরিকল্পনা করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এটা সত্য। আমরা মুসলমানরা ডিফেন্সিভ, আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে দেই না। সোজা কথা বলে দিলাম, আপনি আপনার নিজের চরকায় তেল দেন। এই বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। এদেশে কোন দেশের দাদাগিরি আর প্রভুগিরি আর চলবে না। রাজি আছেন? তাই নির্বাচন নাকি আপনারা? তাহলে বলছিলাম, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে কি হবে? সব ধর্মের বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আমার দেশের অমুসলিম ভাই বোনরা, সংখ্যালঘু যারা আছেন, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না, আপনারা এই দেশের নাগরিক। এদেশে যদি ইসলামী শাসন কায়েম হয়, আপনাদের কোন অধিকার থেকে আপনারা বঞ্চিত হবেন না, বরং আপনাদের অধিকার একেবারে পরিপূর্ণ প্রতিষ্ঠা হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কোটা কইছি পয়েন্ট বেজার হয়েছে জানি আপনারা। আমি যদি আপনাদের কাছ থেকে একটু 46 হয়ে গেছে, মোট 12 মিনিট সময় নেই, বেজার হয়েছে মানে আপনারা লাস্ট বেশি লম্বা হয়ে যাচ্ছে, বেশি লম্বা হয়ে যান না নেই। ভাই আমার গান ছুটি গেছে, বুঝাদার গাছ গতুল হিন্দু কুশ রয়ে গেছে। 5 নম্বর, না আমি এমনই, আমি আজকে যে এমন না। আপনারা আমাকে যারা চিনেন তারা জানেন, স্বৈরাচারী আমলেও আমার কণ্ঠ এরকমই ছিল। আমি এমনই, আমি সোজা কথা বলতে কাউকে কখনো ভয় পাই না। আমি প্রায় সময় বলি, ভয় বলতে কোন জিনিস আল্লাহ আমার কলিজায় দেন নাই। মুসলমান কেবলমাত্র একজনকে ভয় করে, তিনি কে? আর আমি তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান, তার রুহানি সন্তান। আমি কেন ভয় পাবো? আমি ভয় পাবো একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ। নাম্বার 5, কুরআনের আইন, ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা হয়, সকল ধর্ম এবং সকল মতের মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যদিও আমরা দেশের রাবিয়া বসতে একদিন হয়ে গেছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফ আছে। এখানে কিতা বুখারী শরীফ না কুরআন শরীফ?
রেফারেন্স ঠিক নাই। আর ওখানে তো গান গাইতো হারায় হারায় একটা ও ব্যক্তি সিহাজির তার নাম হয়ে দিছে সংশোধন। হায় রে হায়, সংশোধন লেখান জায়গা ও তার লেখান নাচনেওয়ালি নর্তকী গায়িকা নায়িকা ওটা দিয়ে একবারে নাফাক বানানো নিয়েছে। ঠিক না বেটি? আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে পবিত্র করব, ঠিক না? ওটা ইনশাআল্লাহ। আরে ঠিক ঠিক পেছনে গেছে, আপনি কিটা ঠিক ঠিক করা কোরআনের কথা আপনি ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইবা। বলছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাই না? আবার হইছিল বুখারী শরীফ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সভা। এখানে বলতো ওখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। তাহলে ইসলামী শাসন কায়েম করে যে যে ধর্ম তার ধর্ম সে পালন করবে। যে মতের মানুষ তার মত প্রকাশ করবে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। আমরা দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চললে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। আপনি মত প্রকাশ করতে পারবেন না। আপনাদের কথা কি বলবো? আমরা তো মসজিদের মিম্বরে কোরআনের মাহফিলে কথা বলতে পারি নাই। গত বছর আপনাদের কমলগঞ্জে এসে ফেরাউন নিয়ে ওয়াজ করতে পারি নাই। ফেরাউন নিয়ে ওয়াজ করলে ফেরাউনের ছেলে পেলেদের গায়ে আগুন জ্বলে উঠে। মত প্রকাশের কোন স্বাধীনতাই ছিল না, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে মানুষের মতের স্বাধীনতা থাকে। এজন্য ইসলামী শাসনের দরকার আছে না নাই? নাম্বার 6, ইসলামী শাসন কেন দরকার? ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে সকল অন্যায় অপরাধ কমে যাবে, চুরি কমবে, ডাকাতি কমবে, বদমাইশি কমবে, জিনা কমবে, ধর্ষণ কমবে, লুণ্ঠন কমবে, রাহাজানি, গুম, খুন, হত্যা সব কিছু কমে যাবে। কারণ ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে মানুষের কল্যাণকর বিধান আছে। আপনারা হোকা চায় না, এই যে আমরা দেশ চুরি হলে বাদে জেল হারানি হয়, 6 মাস বাদে একটু জামিন লইয়া বার হয়। সিলেটি মাত্রা আপনারা বেঁধে হয়েছিলেন তাদের আবার কমিটিতে কন্যা জানো কত দেখা দিয়ে ওয়াজ করাইছো, এত বড় মাহফিল কয়টা কি আনছো হুজুর? খালি সিলেটি মাত্রা পেছন। ঠিক আছে, আমার বাবার কথা মাশাআল্লাহ, ঠিক আছে তো মাশাআল্লাহ। এলাকি তো আমরা ঢাকা থেকে হুজুরের না, ঢাকার হুজুরের নাম করে লেখি আমরা সিলেটের প্রবীণ আলেমর নাম উপরে লেখি। আমরা সিলেটি মানুষের চিনি, আলেমর কদর জানি, ঠিক আছে নি কথা? কিন্তু বাংলাদেশে বহুত জায়গায় যাই 28 ইঞ্চি উপরে না, 28 ইঞ্চি উপরে আর মুহাদ্দিস সব করবে। আলহামদুলিল্লাহ আমরা সিলেটি জানাই খোকা, আলহামদুলিল্লাহ। যুবক ভাই এখন যারা আছেন মুরব্বী কথা কি খোকা ওটা শিক্ষা রাখতে এলাকা আমরা এই সিলেটে নাফা করতে দিতাম না। বক্তা আর আলিম এক জিনিস, আমরা আলিম হকমে মূল্যায়ন করি ইনশাআল্লাহ। যখন আমি এখন লিপস্টিক লাগে আইন বক্তা, গান গাইয়া বক্তা, চুল ফেটাইয়া বক্তা, হায় রে হায় কতটা জিকির পাবে না। আমি সেদিনের জিকির একটা ফেসবুকে আমার আমি ওই ইগুর কিনা পুস্তক কাটিং রয়ে গেল এবারে আরেকটা আসেনি এটা কোকা চাই পুরানোর মঞ্চটারে নাফাক বানাই দিলাম। আমরা এই মঞ্চ এই চেয়ারও আলিম উলামা হলরে গোয়াইয়া তাদের কাছ থেকে হতাশ মুখ ইনশাআল্লাহ। আমি বুঝলাম কোকা চাই যদি এই যে আমরা দেশ চুরি করে গেল আমার 4-5 মাস 1 বছর 2 বছর বলে জামিন লইয়া যখন বাড়া এগুলো প্রমোশন হয়, আগে সুর থাকলে বাধা খাইতো, ঠিক আছে না? মানুষ তৈরি করা আর এ জেল হানাবের সময় হইয়া যায়, এই অসুবিধা নাই রে, জেল আমি তোর আইনি কদিন বাদে আইমু বাড়াইয়া দেখাইয়া দিল, ঠিক আছে কথা? এটা মানুষের তৈরি করা আইন সুর দেখায় আর অন্যায় অপরাধকারী যারা জেল হামাইব এটাই আরো অন্যায় অপরাধ বেশি করবার লাগে প্রমোশন লইয়া আইব। কিন্তু আপনি ইসলামী শাসন কায়েম হইলে যদি ইসলামী বিচার ব্যবস্থা কায়েম হয় অপরাধ থাকতো না। ও ফুলতলা এগু সুর কইরা তার 8-7টা নৌকা ফুলতলার যত সুর আসেন একবারে সুদা সাবুর একটা দর্শনের বিচার কোরআন দিয়ে করে দেখো বাংলাদেশের সব লুচ্চা আর বদমাস তার লাগান লই দিবা। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? একটি সমাজ একটি দেশ থেকে অন্যায় অপরাধকে নির্মূল করার জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা দরকার, ঠিক কিনা? নাম্বার 7 সিরিয়াল, ঠিক আছে? 7 নাম্বার বেকার ভাই হলেন আসন জানি ও বেকারের বেগ এরা দেখা কার মানে বাংলাদেশের বেকারত্ব
দারিদ্রতা দূর করার লাগি আল্লাহর তৈরি করা আইনের শাসনের মধ্যে আল্লাহ দিচ্ছেন জাকাত ব্যবস্থা, আর শয়তানে আমরা তো দেওয়া গেছে সুদ ব্যবস্থা। এই সুদ দিয়ে আমরা সমাজ দেশ চলার দিকে কোন উন্নতি নাই। আমার দিকে চৌকা আপনারা এত বছর ধরে আমি অনুরোধ করবো আমার ইমাম খতিব ভাই হলেন, আপনারা দয়া করে জাকাত নিয়ে স্টাডি করিয়া অন্তত 10 খন্ড জুম্মা ধারাবাহিক আলোচনা করুকা। মানুষের জাকাত কিতা বুঝাউকা। মানুষে মনে করতো জাকাত মানে শাড়ি লঙ্গি এনে দেওয়া, জাকাত মানে 500 টাকা 600 টাকা বিদায় দেওয়া না। জাকাতর বিধান দেওয়া হয়েছে সমাজ থাকি দারিদ্রতা দূর করবার লাগে। যেমন আমরা দেশ আমরা জাকাত দিয়া কিভাবে দারিদ্রতা দূর করতাম, জাকাতর ফর্মুলা 1 লাখ আর আমরা আমল করি আরো লাগান। কারণ আমাদের দেশে তো ইসলামী শাসন নাই। মনে করুক আমি আমার এই যে ফুলতলা ইসলামিক সোসাইটি, আমার থেকে সরকার সবাই উদাহরণটা বুঝিল, এই ইসলামিক সোসাইটি তারা কিতা করলাম, এই ফুলতলা ইউনিয়নের যারা লোকে জাকাত খরচ তারা জাকাতর টেকা জাকাত দাতা ওখানের কাছ থেকে কালেকশন করিয়া দেখা গেল তারা রাত 2 লাখ টাকা আইছে। কত টাকা আইছে? এই 2 লাখ টাকা দিয়ে তারা জাকাতের উদ্দেশ্য হাসিল করবে। জাকাতের উদ্দেশ্য কিনা মানুষের দারিদ্রতা বুঝাইয়া দেওয়া, যাতে এমন মানুষের দেবো হে আর জীবনে করি এ যাতে আর 15 বছর জাকাত না। আপনারা কিতা করেন, জাকাতের টাকা 10,000 টাকা লইয়া 10,000 দেখাইবা 20 জন রে আমরা 30 জনের 200 টাকা 300 টাকা আমার সাথে করিবে। এটার নাম জাকাত না, এটার নাম ইসলামী অর্থনীতিবিদ যারা গবেষক ফকিহ যারা তারা দিকাইবা। তাইলে জাকাত কিলা দিতাম একটু আগে কইলাম ইউনিয়ন থেকে মনে করুকা আমার সোসাইটির বাড়ি হলে কত টাকা উঠেছে জুড়ে মাতুকা দেখুন তো লাগান মাত লইব কত 2 লাখ। তারা কিতা করলাম 2 লাখ টাকারই 4 জন মানুষের গরিব মানুষ এক বেটি বিধবা হইলে ও নব তোমার একটা সেলাই মেশিন কিনে দিলাম, এই বেটিকে সেলাই মেশিন কিনিয়া সিলাইলে আগামী বছর বেটিয়া জাকাত খাওয়া লাগবে না। বেটি শেষ। আর একজন আছেন তাই আল ভাই টাকা দেবি না চাচাও বাড়ি যাও 2টা আলোর বলদ চিনি আছে বেলাউটা দেখবানে চাচায় খেত খামার হইয়া সুখে শান্তি গেছে। আরো ভাই খুব গরিব মানুষ, ধরো আমার বাড়ি তোমার একটা অটো টম কিনা দিলাম, শেষ নেই বাইর অবস্থা। আর একজন আনোকা বাড়ি তোমার একটা টমর দোকান করে দিলাম, 2 লাখ টাকা আজ কজন মানুষের দারিদ্রতা দূর করলাম। ও জাকাতুরও ওরা নেই। আর আমরা যেটা করছি 2 লাখ টাকা উঠে এখন তেরা সাদা তুলে 100 টাকা করে, আর কই ভাই বলে অমুক সাবে দিশুন বা জাকাত 1000 মানুষের 500 টাকা না 500 টাকা নেয় হারি যায় তো। আবার জাকাত লইতো গিয়া কোনো মানুষ মরে যায় এগুলো ভালো আরোগ্য থাকে। এখন আমার ভাই সৌকা এই দেশে যদি ইসলামী শাসন কায়েম হয় আপনারা চাইননি যদি হোকা চাইননি, তাইলে এই দেশের নতুন একটা মন্ত্রণালয় দিব। এই মন্ত্রণালয়ের নাম হইব জাকাত মন্ত্রণালয়। যদি হোকা চাই কিতা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সারা বাংলাদেশে জাকাত খরচ হয়েছে এই ধরনের মানুষের থেকে হিসাব করে করে জাকাত আদায় করে। আমি আপনারা জাস্ট বুঝাইবার লাগে একটা উদাহরণ দিই। কোন কোনটা জাকাত মন্ত্রী এই বছর জাকাত কালেকশন করছে 1,40,000 কোটি টাকা। বাস্তবে আসলে আরো বেশি আইবে। আমি উদাহরণ দিলাম লাগে বললাম 1,40,000 কোটি টাকা, বাস্তবে আরো বেশি আইবে। বেশি আইব কিনা ইউটিউব আমার জাকাতের উপরে লম্বা আলোচনা আছে, ওরকম বা দেখাই দিচ্ছি আমি জাকাত দিয়ে কিলা কত টাকা আইতে পারে। এখন 1,40,00,000 টাকা, কত টাকা 1,40,000 1,40,000 কোটি টাকা জাকাত মন্ত্রী হইলা। যাও সাহেব বাংলাদেশে বুড়াও 70 লক্ষ বেকার যুবক বার করো। কত লক্ষ? 70 লক্ষ যুবক আইনা প্রত্যেকের দারিদ্রতা দূর করার লাগে প্রত্যেকের হাতে দেওয়া হইল 2 লাখ টাকা। 70 দ্বিগুণে 1,40,000 কোটি টাকা শেষ না নেই। তাইলে 1 বছরে একটা বেকার আপনারা তো 2 লাখ টাকা দিলে ছোটখাটো ব্যবসা করতে পারতেন। আরে ভাই অন্তত একটা সবজির দোকান দিয়া বউ, ছোট একটা মুদির দোকান দাও, নাইলে আলোর বলদ কিনো, নাইলে টমটম কিনো, একটা সিএনজি কিনো। এই 2 লাখ টাকা দিয়ে কিতা গরিব মানুষের গরিবী হালত দূর করার মতো ব্যবস্থা হইব না, হইব নি। তাইলে ইসলামী শাসন থাকলে আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হইলে দেখো কা 1 বছরের হিসাব দিলাম 70 লক্ষ যুবক বেকার থাকি মুক্তি পাইব। ইসলামী শাসন থাকলে বাংলাদেশও 10 বছর বাদে এগু গরিব মানুষ টুকাইয়া পাইবানি, জোরে হুকা পাইবানি। পৃথিবীর ইতিহাসে ইলা হয়েছিল নি? হয়েছে না বলে হায় রে হায় হয়েছে না হয়েছে। কার জামানা? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায়
মানুষের জাকাতর পয়সা লইয়া কুড়াইছেন, জাকাত খাওয়া মানুষ টুকাইয়া পাওয়া গেছে না। সুবহানাল্লাহ বাড়ির দিয়া হইবা। কার জমানাত? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাত মানুষের জাকাত লইয়া কুড়াইছেন। কেউ আসনি বাবা জাকাত নিতে আসনি, কেউ আসনি, কেউ চলে কাউকে কেউ কেন? এই পরিস্থিতি হইল গরিব মানুষ তাই এখানে সব দূরে গেল এখানে, কারণ মানুষের তৈরি করা আইন নাই। আল্লাহর দেওয়া আইন, কুরআনের শাসন, ইসলামী শাসন আছে, জাকাত চালু আছে, এর কারণে সমাজের মাঝে দারিদ্রতা আসেন না। এই বাংলাদেশকে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বানাতে হলে মানুষের তৈরি করা আইন নয়, ইসলামী শাসনের দরকার। কথা কইলাম করে 7টা নেই, আল্লাহর মাত্র 2 মিনিট আছে, দিবানি আপনারা সমাজ নাই বেশি দিলাম হয়ে গেলে বলা, বেশি খাইলে তো বড় হবে দিব। 8 নাম্বার, কুরআনের শাসন এই জন্য দরকার, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে শাসক গোষ্ঠীর মধ্যে আমানতদারিতা থাকে। সুবহানাল্লাহ। কিরকম আমানতদারিতা থাকে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। তার শাসন আমলে তিনি মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন। এমন সময় তার আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। তারা বললেন, আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভাইয়া নতুন আরেকটিতে আগুন ধরালেন কেন? তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে ব্যক্তিগত কথা বললে জনগণের আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে, আখিরাতে আল্লাহর আদালতে আসামি হয়ে আমাকে দাঁড়াতে হবে। এই ভয় যখন অন্তরে আসলো, তখন আমি জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই হইল ইসলামী শাসন ব্যবস্থা থাকলে শাসক হওয়ার আদর্শ। আর মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার শাসক হইলে কি হইব? 5 বছর আগে তার সম্পদ ছিল 5 কোটি, 5 বছর বাদে হইল 50 কোটি। আঙ্গুল ফুল্লা কলা গাছ, সুরর সুর। ঠিক আছে নি কথা? আর ইসলামী শাসন ব্যবস্থা হায় হায় হায়, শাসক হলোর পঞ্চালিতে আল্লাহর ভয় জানি না, আমার আল্লাহ আখ্যাই নাই। ইসলামী শাসন ব্যবস্থায় দায়িত্বরে বুঝা মনে করা হয়, বুঝা এটার কারণে আল্লাহ আবার জাহান্নামী বানাইলেন। আর মানুষের তৈরি করা আইন শাসন ব্যবস্থার দায়িত্ব হওয়া, স্লোগান মারো, আমি খুশি, মিষ্টি খাওয়াই, ও চুরি হওয়ার সুযোগ পাই না। ঠিক আছে কথা? তাহলে আমরা সমাজও তাকওয়াবান পরহেজগার লোকদের দ্বারা শাসন ব্যবস্থা চাইলে ইসলামী শাসনের দরকার আছে না নাই? নাম্বার 9, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? কারণ এই জমিন হলো আল্লাহ, এই জমিনে আইনও চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিদার, আইনও চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না। আসমান বানালেন আল্লাহ, জমিন বানালেন আল্লাহ, আসমান জমিন আল্লাহ। এখানে বুঝি আইন চলবে আপনার বাপ দাদার মাতব চায়, আইন চলবো কার? আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার 3 আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সমাজ রাষ্ট্র চালায় না, এরা কাফির, এরা জালিম, এরা হলো ফাসিক। আমরা কাফির, জালিম, ফাসিক হয়ে মরতে চাই না, আমরা মুমিন হয়ে মরতে চাই। এই জন্য আমরা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই কি চাই না? নাম্বার 10, 10 এবং সর্বশেষ হলো কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? কারণ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা আমার রাসূলের আদর্শ। আমার রাসূল শুধুমাত্র মানুষকে নামাজ রোজার তালিম দেওয়ার জন্য আসেন নাই, তাহলে তিনি কেন এসেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সাফের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল
মুশরিকুন। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীন হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে মানুষের তৈরি করা সকল মত এবং আদর্শের শিকড় কেটে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত যেন কায়েম করতে পারে। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমার রাসূলের ইসলাম ছিল এই কোরআন দিয়ে তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন, আবার এই কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। মুসলমান তো এমন হবে রাসূলের আদর্শ উজ্জীবিত হয়ে এই কোরআন তেলাওয়াত যেমন করবে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে নিয়ে যাবে। কয়টা পয়েন্ট বললাম? 10টা। এখন এই 10টা পয়েন্টের সাথে আরো একটা পয়েন্ট বলি। ওয়াজ নসিহত করে আমরা মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে পারি, কিন্তু মানুষকে আমরা বা একটা দেশের অন্যায় আমরা বন্ধ করতে পারবো? মুসলমান তো হবে এমন আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের। আচ্ছা জুড়ে মতো কাজান কোথায় আছে? শেষ বালাদার সব বালা, ও শেষ পয়েন্টটা তাহলে বুঝলেও কা মনোযোগ দেয়া মাতমানি আপনার আমার লোকে আল্লাহ বলছেন সৎ কাজের কিনা দাও, জোরে হোকা কিনা দাও। এখন হোকা চাই বাংলাদেশও আমরা সৎ কাজের আইন চালু করার মতো আদেশ দেওয়ার জায়গা গেছি নি আমরা। এর লাগে আমরা কিনা করি, আমরা হুজুর হলে মিল্লা লেখিয়া আবেদন নেওয়া যায় যে আমরা 7 দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ রইল, 9 দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ রইল। আমরা অনুরোধ দেওয়া যাই আর তারা খালি আমরা মানে। ইসলাম তো অনুরোধের জায়গায় থাকার কথা নয়, ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যেদিন আল্লাহর কোরআন ঢুকবে অনুরোধ করে নয়, আদেশ করে করে অন্যায়কে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। আমরা তো কোরআনকে প্যাসেঞ্জারের সিটে রেখে দিয়েছি, ড্রাইভিং সিটে বসাতে পারে না। জেন জিএল ছেলেরা শোনো, সময় এসেছে, সুযোগ এসেছে, আলেমুল আমার নেতৃত্বে, ইসলাম পন্থীদের নেতৃত্বে আল্লাহর কোরআনের আলোকে একটি সুন্দর বাংলাদেশ গড়া। এজন্য আমরা আল্লাহর কোরআনের আলোকে এই দেশ পরিচালনার জন্য কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে আমরা ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করে এই বাংলাদেশকে একটি আলোকিত বাংলাদেশে হিসাবে গড়ে তুলতে চাই কি চাই? এজন্য ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে দাওয়াতি কাজ করবেন, ইসলামী শাসন ব্যবস্থার জন্য দ্বীন কায়েমের আন্দোলনে সামিল হবেন। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত বলুন আমার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনারা খুব ভদ্র মানুষ, আপনার কথা আমার মনে থাকবো। কেউ দয়া করে উঠবা না, আমরা দোয়া করিয়া একলাগে উঠবো। আপনার বাড়ি বেশি দূরই না, আমার বাড়ি বেশি দূরই। আমি তো চিটাগং ব্যাক করতাম, আজকে আমার সফর শেষ, তো আমি তো বেশি দূরই যেতাম। আপনি উঠবা না, একলগে আমরা উঠবো। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের সঙ্গে কথা থাকলে আমরা শুনবো, না থাকলে মোনাজাত বিশেষ আছে না? ঠিক আছে, ঠিক আছে, জি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান বক্তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। তারপর যায় সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা শাখায় বিশিষ্ট রাজনীতিবিদ, জুড়ি উপজেলা মাটি ও মানুষের মেহনতে বন্ধু, মজলুম জননেতা হযরত মৌলানা আব্দুর রহমান সাহেবকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ফুলতলাবাসী, 2 দিন ব্যাপী ঐতিহাসিক